What's up everyone? Assalamu alaikum. Welcome back to another new lesson. সো আজকে আমরা শিখতে চলেছি টাইম রিলেটেড কিছু ভোকাবুলারি যেগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং খুব বেসিক কিছু জিনিস। সো আমরা যখন বিভিন্ন পিরিয়ডের কথা বলতে চাই, আমরা বিভিন্ন ডিউরেশনের কথা বলতে চাই, তখন কিন্তু এই ভোকাবুলারিগুলো আমাদের জন্য প্রচুর দরকারি হয়ে যায়। সো আজকে আমরা যেগুলো দেখতে চলেছি সেটা হচ্ছে 7 ডেজকে আমরা কি বলতে পারি, 15 ডেজ, 30 ডেজ, 365 ডেজ, 366 ডেজ, 12 months, 10 years, 25 years, 50 years, 60 years, 75 years and 100 years. সো বলতে গেলে আজকে আমরা 12টা টাইম রিলেটেড ভোকাবুলারি শিখে নেব ইনশাল্লাহ। সো ওয়েল, ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল দেন স্টে কানেক্টেড বিকজ আই এম হিয়ার টু হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার। নাও লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম অ্যান্ড লেটস গেট ইনটু দ্য বিজনেস। ওকে, ওয়েলকাম ব্যাক। সো শুরুতেই আজকে আমাদের জন্য যে ভোকাবুলারিটি আছে এটা খুবই সহজ, 7 ডেজ। তো ইংরেজিতে 7 ডেজকে আমরা বলি 1 উইক, যার মানে এক সপ্তাহ। 7 দিনে এক সপ্তাহ আমরা সবাই জানি। তো 7 ডেজ আমাদের হয় 1 উইক। 7 ডেজ 1 উইক। দ্য নেক্সট ওয়ান ইজ 15 ডেজ। তো 15 ডেজকে ইংরেজিতে ডাকা হয় 1 ফোর্টনাইট। কি বলি আমরা? 1 ফোর্টনাইট। সো ফোর্টনাইট বলতে বেসিক্যালি বোঝানো হয় 2 উইকস, 2 সপ্তাহ। সো 2 সপ্তাহকে এভাবে কাউন্ট করা হয় 14 নাইটস, এর জন্য ফোর্টনাইট, 14 নাইটস অ্যান্ড 15 ডেজ। সো এর জন্য 15 ডেজকে আমরা ইংরেজিতে ডাকি হচ্ছে 1 ফোর্টনাইট। কী ডাকবো বলুন তো? 1 ফোর্টনাইট। তাহলে মনে রাখতে হবে 15 ডেজে কী হয়? ফোর্টনাইট। আর ব্র্যাকেটে একটু লিখে রাখি ফোর্টনাইট মানে কি? 2 weeks, or we can also say 14 nights or 15 days. Okay, that's it. এরপর আমাদের আছে 30 days. তো 30 ডেজে আমাদের কি হয় বলুন তো? 30 ডেজে কিন্তু আমাদের হয় 1 month, এক মাস। 30 days 1 month. Then we have 365 days, 365 দিন। 365 দিনে আমাদের জন্য কি হয়? 365 দিনে কিন্তু আমাদের জন্য হয় এক বছর, 1 year, 1 year। তাহলে বছরের ইংরেজি কি? ইয়ার। 365 ডেজে হয় আমাদের জন্য 1 year। আর যদি আমরা বলি 366 ডেজ, বলুন তো এটা কি? 366 ডেজে আমাদের জন্য হয় 1 লিপ ইয়ার। কি হয় আমাদের জন্য? 366 ডেজে হয় আমাদের জন্য 1 লিপ ইয়ার। দ্য নেক্সট ওয়ান ইজ 12 মান্থস। আমরা দেখেছিলাম 1 মান্থ হচ্ছে 30 ডেজ অ্যান্ড 12 মান্থস। 12 মান্থসে তাহলে আমাদের জন্য কী হয় বলুন তো? 12 মান্থসে আমাদের জন্য হয় 1 ইয়ার। তো আমরা দেখেছি হচ্ছে 1 ইয়ার হয় 365 ডেজে। সো 365 ডেজ আসলে আমাদের 12 মান্থসের মাঝেই কিন্তু চলে আসে। দ্য নেক্সট ওয়ান ইজ 10 years. সো এক দশক, যেটাকে আমরা বাংলায় বলি 10 বছরে এক দশক। সো 10 years ইংরেজিতে আমরা এটাকে বলি 1 decade. ডিকেড মানে হচ্ছে এক দশক। সো তাহলে 1 decade, ডিকেড মানে দশক। 10 years is equal to 1 decade. The next one is 25 years. So basically এই 25, 50, 60 and 70 এদের সবার সাথে কমনলি আমাদের জন্য একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে জুবিলি। আর এই জুবিলিকে আমরা বাংলায় বলে থাকি জয়ন্তী। সো ওকে, দেখি তাহলে কী আছে আমাদের জন্য। প্রথমে 25 years। তো 25 yearsকে আমরা ইংরেজিতে ডাকি সিলভার জুবিলি, আর বাংলায় আমরা এটাকে ডাকি রজত জয়ন্তী। তো 25 years হলে কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্লেসের আমরা কিন্তু এটাকে বলি যে রজত জয়ন্তী পালন করছি, 25 year সেলিব্রেশন হচ্ছে, অ্যান্ড এটাকে আমরা কি বলি? সিলভার জুবিলি, রাইট? সো 25 years হচ্ছে সিলভার জুবিলি, অ্যান্ড এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে রজত জয়ন্তী, সিলভার জুবিলি। পরবর্তীটা 50 years। সো 50 yearsকে আমরা ডাকছি কি বলুন তো? 50 years এর ডাবল 25-এর, এটাকে আমরা ডাকি হচ্ছে গোল্ডেন জুবিলি, গোল্ডেন জুবিলি। আর বাংলায় একে আমরা বলি হচ্ছে সুবর্ণ জয়ন্তী। কি বলি বলুন তো বাংলায়?
সুবর্ণ জয়ন্তী। সো 25 ইয়ার্স হচ্ছে সিলভার অ্যান্ড 50 ইয়ার্স হচ্ছে আমাদের জন্য গোল্ডেন, একটা একটা করে বাড়বে। তো গোল্ডেনের পরের স্টেপটা কি? গোল্ডেন থেকে আরও প্রেশিয়াস কি বলুন তো? ডায়মন্ড। সো নেক্সট যেটা আছে আমাদের জন্য 60 ইয়ার্স, এই 60 ইয়ার্সকে আমরা বলি ডায়মন্ড জুবিলি। কি বলি বলুন তো? ডায়মন্ড জুবিলি। সো ডায়মন্ড জুবিলি। অ্যান্ড এই ডায়মন্ড জুবিলিকে আমরা বাংলায় ডাকি হচ্ছে হীরক জয়ন্তী। হীরক জয়ন্তী। সো চলুন, সিলভার দেখলাম একদম ফার্স্ট স্টেপ, সিলভারের পর আছে আমাদের গোল্ড, আরেকটু প্রেশিয়াস, তার থেকে আরও একটু দামি কি, আরেকটু প্রেশিয়াস কি, গোল্ডেন। অ্যান্ড এই গোল্ডেনের থেকে আরও প্রেশিয়াস কি বলুন তো? প্ল্যাটিনাম। সো এর পরবর্তী যেটা আছে 75 ইয়ার্স, যেটা একদম হাইয়েস্ট আমাদের এই জুবিলি টাইপের যে ওয়ার্ডগুলো আছে তাদের মাঝে, এটা হচ্ছে প্ল্যাটিনাম জুবিলি। সো প্ল্যাটিনাম লিখে ফেলি তাহলে, প্ল্যাটিনাম জুবিলি অ্যান্ড ওকে, দ্যাটস ইট। সো এই জুবিলি রিলেটেড আমাদের এই চারটাই আছে, সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, ডায়মন্ড জুবিলি অ্যান্ড প্ল্যাটিনাম জুবিলি, যেটাকে জেনারেলি বাংলাতেও বলা হয় হচ্ছে প্ল্যাটিনাম জয়ন্তী এই টাইপের। সো ওয়েল, এরপর আমরা যেটা দেখছি আমাদের সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে 100 ইয়ার্স, 100 বছর। তো 100 বছরকে আমরা বাংলায় বলি আসলে শতবর্ষ পূর্তি। এই 100 বছর এটাকে আমরা ইংরেজিতে ডাকি হচ্ছে 1 সেঞ্চুরি। সেঞ্চুরি মানে হচ্ছে শতবর্ষ, 1 সেঞ্চুরি। তো 1 সেঞ্চুরিতে আমাদের কত ইয়ার্স থাকে বলুন? 100 ইয়ার্স। সো চলুন আমরা তাহলে একবার রিভাইজ করে ফেলি ফার্স্ট টু লাস্ট। আজকে আমরা কী কী দেখেছি? আজকে আমরা দেখেছি আজকে আমরা দেখেছি টাইম রিলেটেড কিছু ভোকাবুলারি। সো 7 days ইজ ইকুয়াল টু 1 উইক, 15 days ইকুয়াল টু 1 fortnight, যেটাকে আমরা বলতে পারি 2 weeks 14 nights 15 days, এভাবে বলতে পারি। তারপর আমাদের জন্য আছে 30 days, 30 daysকে আমরা বলি 1 month, 365 days হচ্ছে 1 year, আর যদি আমরা বলি 366 days তখন আমাদের জন্য একটা স্পেশাল ইয়ার হয়, যে ইয়ারটাকে আমরা বলি লিপ ইয়ার। দেন উই হ্যাভ 12 months, সো 12 monthsকে আমরা ডাকি 1 year। দেন আমাদের জন্য আছে 10 years, 1 decade, 25 years ইজ ইকুয়াল টু 1 সিলভার জুবিলি, যার মানে হচ্ছে রজত জয়ন্তী। এরপর আমাদের আছে 50 ইয়ার্স, 50 বছর, গোল্ডেন জুবিলি বা সুবর্ণ জয়ন্তী। এরপর আমাদের জন্য আছে 60 ইয়ার্স, ডায়মন্ড জুবিলি বা হীরক জয়ন্তী। এরপর আছে আমাদের জন্য 75 ইয়ার্স, প্ল্যাটিনাম জুবিলি। অ্যান্ড সবার শেষে আজকে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে কি বলুন তো? 100 ইয়ার্স। 100 ইয়ার্সকে আমরা জাস্ট বলি 1 সেঞ্চুরি, দ্যাটস ইট। সো আমরা কিন্তু এই চারটাকে একসাথে মনে রাখতে পারি। 25 ইয়ার্স থেকে শুরু করে 75 পর্যন্ত প্রত্যেকের সাথে আমরা জুবিলি ওয়ার্ডটাকে পাই, যার মানে হচ্ছে জয়ন্তী। আর প্রথমে সিলভার দিয়ে শুরু হবে, সিলভার, তারপর স্টেপটা হবে গোল্ডেন, তারপরের স্টেপটা হচ্ছে ডায়মন্ড, অ্যান্ড আমাদের সবচেয়ে প্রেশিয়াস, সবচেয়ে দামি, তার মানে সবচেয়ে হাইয়েস্ট যে ইয়ার আছে সেটাকে আমরা বলছি কি বলুন তো? প্ল্যাটিনাম জুবিলি। That's it. So stay connected to 1 Minute English with me, and don't forget to share this lesson with all your friends and family members and try to memorize these lessons. And যদি শুধু আপনি একটু খাতায় লিখে রাখেন, আপনার খাতায় নোট করে রাখেন, এবং এই পেজটাকে যদি আপনি কয়েকবার দেখেন রেগুলারলি, সকাল একবার রাতে একবার, তাহলেই কিন্তু এগুলো আমাদের অটোমেটিক্যালি মনে থেকে যাবে। আর বেসিক্যালি এদের বাংলা আমরা সবাই জানি, কিন্তু ইংলিশটা নিয়ে কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, যার কারণে এই লেসনটাকে আজকে আমরা স্পেশালি একটু দেখে নিয়েছি, টাইম রিলেটেড আমরা যতগুলো ভোকাবুলারি পাই সবগুলোকে। সো ওয়েল, দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ পরবর্তী লেসনে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ব্লেসড। আই এম Noore Jannat Meem and I wish you all the very best. Stay blessed. Allah Hafiz.